বন্ধুরা, কলকাতায় কিন্তু মেট্রো বিপ্লব চালু হয়ে গেছে। কিছুদিন আগে 3টে রুটে উদ্বোধন ঘিরে কলকাতাবাসীর মনে আবার নতুন করে আশা বাধা বেঁধেছে এবং সেই আশা বাস্তবায়নে আর কিছুটা বছর মাত্র। এইরকমই ঝাঁ চকচকে আকাশের নিচে দুটো মেট্রো স্টেশনের আজকে আমি আপনাদেরকে আপডেট দেব এবং দেখাবো ওখানে কি কি কাজ হয়েছে। তো চলুন। তো গাইস, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইস্ট ব্লগ। আর আমি চলে এসেছি, আপনাদেরকে বলেছিলাম যে আমি যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে যেটা ইকো পার্কের দিকে যাচ্ছে, মানে শিক্ষাতীর্থ ও ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনের দিকে যাচ্ছে, সেই দিকে যে গার্ডারটা লঞ্চিং পেন্ডিং ছিল আপনাদের আমি ফটোতে দেখিয়েছি যে সেটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো আমি আজকে চলে এসেছি এরিয়াতে ভিডিও বানাতে। আর আমি এখন যাত্রাগাছি ফ্লাইওভারের উপরে আছি। এই জন্য আমার যাত্রাগাছি ফ্লাইওভারের উপরে আছি। তো এই যাত্রাগাছি ফ্লাইওভারটা একদিকে কেষ্টপুরকে কানেক্ট করে আর একদিকে নিউ টাউনকে কানেক্ট করে। তো এনিওয়ে গাইস, তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে এখানে যে গার্ডারটা লঞ্চিং হয়েছে এর পুরো ডিটেলস আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই যে পায়ারটা দেখতে পাচ্ছেন, আমি পায়ারের নাম্বারটা আপনাদের দেখিয়ে দিই। এই যে পায়ার নাম্বার P578, ঠিক আছে, P578। এবার কথা হচ্ছে এই P578 থেকে এটা হচ্ছে ব্রিজের উপর থেকে গিয়ে এই যে পায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে P77 নম্বর পায়ার। তো P77 নম্বর পায়ার আমি দেখেছিলাম 1.5 বছর ধরে যে উপরে ক্যাপটা, সেই উপরে ক্যাপটা কিন্তু 1.5 বছর ধরে 1.5 বছরের কাছাকাছি সময় লেগেছে উপরে ক্যাপটা তৈরি করতে, তারপরে এই পায়ারটা অপারেশনাল করতে। তো এটা যখন হয়ে গেল ফার্স্ট স্ট্রাকচারের কাজটা, তারপরে এখানে এই স্প্যানের যেটা স্টিল স্প্যান বলা হয়, স্টিল স্প্যানের গার্ডার তৈরি করা হয়েছে। এবার আপনাদের বলি যে স্টিল স্প্যানের গার্ডার কেন তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে যখনই পায়ার টু পায়ার ডিস্টেন্স বেশি হয়ে যায় তখন এই স্টিল স্প্যানের গার্ডার লঞ্চিং করা হয়। এগুলো কংক্রিটের তুলনায় অনেক বেশি ক্ষমতা সম্পূর্ণ ও শক্তিশালী। তো দেখুন, আর এতে মানে ভেঙে পড়ারও কোনো ঝুঁকি নেই। আর এই যে পায়ারটা দেখছেন এটা রিসেন্ট 1 মাসের কাছাকাছি হয়েছে এটা লঞ্চ হয়েছে। এরপরেই এই যে দেখুন P79 নম্বর পায়ার, এই দেখুন P79 নম্বর পায়ারেও কিন্তু উপরে স্টিলের যে গার্ডারটা সেটা লঞ্চিং হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন P79 পায়ার, এটা হচ্ছে P78, আপনারা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে P78, এটা হচ্ছে P78 পায়ার, আর ওটা হচ্ছে P79 পায়ার। এই দুটো পায়ারের মিডল পোর্শনটা ছিল, খালি ছিল, যে এই খালি পোর্শনটাকে কিন্তু এখন পুরোপুরি ভরাট করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। তো এর পাশাপাশি আজকে আমি আপনাদেরকে ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনেও নিয়ে যাব। ওখানেও সম্পূর্ণ গার্ডার লঞ্চিং হয়েছে, আরও অনেক কাজ হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো গিয়ে, আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিই যে বিশ্ব বাংলা যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে কতটা হয়েছে সেই ডিটেলসটা আপনাদের জানাই। চলুন। তো এরকমভাবেই মেট্রো বিপ্লব শুরু হয়ে গেছে কলকাতার মধ্যে খুব তাড়াতাড়ি। আমি যেটা বলেছিলাম, নজরুল তীর্থ থেকে সিটি সেন্টার 2 পর্যন্ত মেট্রোর লাইনটাকে উদ্বোধন করা হবে। এটাকে অপারেশনাল করা হবে না, আমার মনে হয় ইলেকশনের আগে এটা উদ্বোধন করা হতে পারে, কিন্তু এটাকে এখনই অপারেশনাল করা হবে না, কারণ ওদিকে চিনার পার্ক আর এদিকে চিংড়িঘাটা ক্রসিংয়ের যেই টেকনোপলিসটা আছে, টেকনোপলিসের যে টেকনোপলিস মেট্রো স্টেশনটা তৈরি হচ্ছে, যেটা নবদিগন্ত, সেটা হয়ে গেলেই কিন্তু আইটি সেন্টার থেকে সিটি সেন্টার 2 পর্যন্ত মেট্রো এখানে চালু হয়ে যাবে। এই যে বিশ্ব বাংলা মেট্রো স্টেশন, এটা হচ্ছে বিশ্ব বাংলা মেট্রো স্টেশন। আর বিশ্ব বাংলা মেট্রো স্টেশন থেকে যে গার্ডারটা লঞ্চিং হয়েছে সেটা 6 মাস আগে এই গার্ডার লঞ্চিং হয়েছে। এখন ওখানে উপরে সাইড যে গার্ড রেল তৈরি করা হয় সেই গার্ড রেলের কাজ চলছে। তারপরে কিছুদিন তার এক মাস পরেই কিন্তু এই গার্ডারটা লঞ্চিং হয়েছে, এবং আর 2-3 দিন আগে এই গার্ডারটা লঞ্চিং হয়েছে। এই যে, ঠিক আছে বন্ধুরা, তো হোপ কি এই কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। চলো তোমাদের এখন আমি ওয়্যাক্স মেট্রো স্টেশনে নিয়ে যাই, ওখানে গিয়ে দেখাই যে ওখানে কতটা কাজ সম্পূর্ণ হয়েছে। চলুন। তো বন্ধুরা, এটা হচ্ছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, যেটি অরেঞ্জ লাইনের মধ্যে পড়ে, এবং এই অরেঞ্জ লাইনটি নিউ গড়িয়া থেকে
এয়ারপোর্ট পর্যন্ত কানেক্ট করবে। এটাকে গড়িয়া টু এয়ারপোর্ট করিডোর বলা হয় এবং এটা টোটাল 39 কিলোমিটারের স্ট্রেচ। আর আমি এখন আছি ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, যেই রোডটার উপরে আছি সেই রোডটার নাম হচ্ছে মেজর আর্টিলিয়া রোড, যেটা বিশ্ব বাংলাকে কানেক্ট করে আর এদিকে চিনার পার্ক ও ইকো পার্কে কানেক্ট করে। তো বন্ধুরা, ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনের সুখবর হলো এখানে কিন্তু পুরোপুরি গার্ডার লঞ্চিং হয়ে গেছে, যেটা কানেক্টেড করবে এরপরে যে মেট্রো স্টেশনটা রয়েছে ইকো পার্ক সেটার সাথে। এই দেখুন, এছাড়া আর একটা লাইন যাচ্ছে যেটা নিউ টাউন ডিপোর দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু কাজ চলছিল আর ফাইনালি এখানেও কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে। কিছুদিন আগে এখানে কিন্তু কংক্রিট করা হচ্ছিল বুমার প্লেস মেশিন দিয়ে, এবং এখানে কিন্তু দেখুন গার্ড রেলগুলো অলরেডি বানানো হয়ে গেছে। কিছুটা জায়গায় এখনো বাকি আছে, সেই জায়গায় খুব দ্রুত এই যে ফাঁকা জায়গাটা আছে, গার্ড রেলের যে ফাঁকা জায়গাটা, সেটা কিন্তু তৈরি করে দেওয়া হবে। তো খুব ভালো লাগছে, চারিপাশে কিন্তু মেট্রোর খুব কাজ হচ্ছে। এদিকে চিনার পার্ক, ভিআইপি রোড, তারপর তোমার টেকনোপলিস, ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এইসব মেট্রোগুলো কিন্তু খুব দ্রুত কাজ হচ্ছে। আর এই জায়গাটা আসলে বেশ ভালো লাগে, একদম দেখুন ঝাঁ চকচকে একটি আকাশের নিচে এত সুন্দর একটি মেট্রো স্টেশন। কিন্তু দুঃখের কথা, অনেক দিন ধরেই কিন্তু ধীর গতিতে কাজ চলার কারণে এই কাজগুলো অনেক পিছিয়ে গেছিল। তো এখন একটু গতি পেয়েছে কাজে। তো এরকম গতি যদি থাকে, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই অরেঞ্জ লাইনের 39 কিলোমিটারের স্ট্রেচ কিন্তু চালু হয়ে যাবে, এটা আমি আশাবাদী। এর পাশাপাশি মেট্রো স্টেশনকে সাজিয়েছে বাঙালির আবেগ দিয়ে, বাঙালির ছোঁয়া, মনীষীদের ছোঁয়া এখানে আছে। প্রত্যেকটা পায়ারের মধ্যে কিন্তু এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারের মধ্যে কিন্তু সব মনীষীদের ছবি অঙ্কন করা রয়েছে। দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস। বেশ ভালো লাগছে দেখতে। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই যে দেখুন স্বামী বিবেকানন্দ, একদম বাঙালি মনে প্রাণে। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। এরকম ভাবে প্রত্যেকটা মেট্রো স্টেশনে আমি দেখেছি, যেমন নজরুল তীর্থ মেট্রো স্টেশনে দেখেছি, এর আগে গেছি তোমার এয়ারপোর্ট মেট্রো স্টেশনে, সেখানেও দেখেছি। এখন এই ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনেও দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। আর এখানে যে ওই যে ভিতরের যে ফ্লোরটা দেখছে, সেই ফ্লোরটা কিন্তু মানে মেঝেটা কিন্তু কিছুদিন আগে কংক্রিট করা হয়েছে। আমি এর আগের এই ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনে ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু ওখানে শুধু রিইনফোর্সমেন্ট করা হচ্ছিল। এখন এখানে কংক্রিট করে একদম ঢালাই করে সুন্দর করে দেওয়া হয়েছে। আর এটা হলো এন্ট্রি গেট মাদার ওয়্যাক্স মিউজিয়াম। কি কম্বিনেশন দেখুন, মাদার ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, মাদার ওয়্যাক্স মিউজিয়াম বাস স্ট্যান্ড, আর মাদার ওয়্যাক্স মিউজিয়াম সামনেই রয়েছে। তাহলে ইকো পার্কটার নাম ইকো পার্ক কেন দেওয়া হলো? ওটাকেও মাদার ওয়্যাক্স পার্ক বানিয়ে দেওয়া হতো। কি কম্বিনেশন মাইরি! এনিওয়ে গাইস, জোকের পার্ট ছিল। আর দেখুন এখানে যে বক্সগুলো রাখা রয়েছে, এই বক্সগুলো কিন্তু মেঝেতে প্লেস করা হবে। তো দেখুন চারিদিকটা খুব বড় একটা মেট্রো স্টেশন, একটা বৃহৎ, খুব বড়। আর দেখলে বুঝতে পারবেন যদি সামনে আসেন। ভালো লাগছে আমার এই জায়গাটায় এসে, আর ভিডিও করে আপনাদেরকে জানাতে পারছি, দেখাতে পারছি, এটাই আমার ভালো লাগছে। তো এ নিয়ে গাইস, এখানে এই যে কাজটা হয়েছে, এখানে শুধু এখানে যে গার্ডারটা ছিল সেই গার্ডারটা লঞ্চিং করা হয়ে গেছে, উপরে কংক্রিট করা হয়ে গেছে এবং গার্ডরেলও করা হয়েছে, কিন্তু কিছুটা জায়গায় গার্ডরেল এই মেট্রো স্টেশনে বাকি। তারপরে কিন্তু এই জায়গাটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। যদিও এই মেট্রো রুটটাকে অপারেশনাল করার মতন কোনো বড় কারণ নেই। যদি আপনারা অরেঞ্জ লাইনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ডিলে কাজ হয়েছে সেটা হচ্ছে চিংড়িঘাটা ক্রসিং, যেখানে এখনো পর্যন্ত পুলিশরা ব্লক দেয়নি। এছাড়াও ভিআইপি রোড ও চিনার পার্কের কাজ অনেক দিন ধরে শুরু হচ্ছিল না, এখন শুরু হয়েছে। যাই হোক, আশা করব খুব তাড়াতাড়ি এই জায়গার কাজগুলো শেষ হয়ে যাবে। এর পাশাপাশি বন্ধুরা, আমি একটা ভিডিওতে দেখিয়েছি এই মেট্রোগুলো ডিলে হওয়ার জন্য দায়ীকে। ওই ভিডিওটা আপনার আই বাটন আছে, গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।